মনের মতো করে আপনি যদি একটা জিনিস তৈরি করতে পারেন তাহলে মনের মধ্যে অনেক লাড্ডু ফুটে ওঠে। আমার অবস্থাও ঠিক ওই রকমই, এত খুশি লাগতেছে এই পুডিংটা তৈরি করে। তো এখন চটজলদি রেসিপিটা শুরু করে দিই। আমি জানি তোমরা সবাই এই রেসিপিটা তৈরি করতে পারো, যেহেতু আমি এই পুডিংটা তৈরি করছি তাহলে আমার মনের মতন করে কথাগুলো বলতে হবে। তো প্রথমে দুধটা ভালো করে জাল করে নিলাম, আর দুধটা কিন্তু অবশ্যই ঘন হতে হবে। আর যে মোল্ডে আমি পুডিংটা তৈরি করব ওই একই মোল্ডে ক্যারামেলটা তৈরি করে নেব। পরিমাণ মতো চিনি এবং সামান্য পরিমাণে পানি দিয়ে জাল করে নিলেই ক্যারামেলটা তৈরি হয়ে যাবে। আর অবশ্যই ক্যারামেলটা খুব সাবধানতার বসে বানাতে হবে। ক্যারামেলের কালারটা অতিরিক্ত করলে কিন্তু কেমন যেন খেতে তিতকু তিতকু লাগে, তো আমি আমার মতন করে কালারটা করে নিলাম। আর এই পুডিং তৈরি করতে আমার লাগবে ডিম, তো আমি 2টা ডিম নিয়ে নিলাম আর পরিমাণ মতো চিনি। আর ডিমের গন্ধটা দূর করার জন্য এখানে আমি পরিমাণ মতো অরেঞ্জ ইমালশনটা দিয়ে দিলাম। আপনাদের কাছে যদি ভ্যানিলা এসেন্স থাকে তো এটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমি যে অরেঞ্জ ইমালশনটা দিলাম এখান থেকে খুব সুন্দর একটা অরেঞ্জ ফ্লেভার আসে। আর এদিকে দুধটা দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। এই পর্যায়ে চাকনি দিয়ে এই ব্যাটারটা সেঁকে নিব, আর সেঁকে নিলে অনেকটা পারফেক্ট হয়। এখন এই মোল্ডটা 40 মিনিটের মতো জাল করে নিতে হবে। তো আমি দিয়ে দিলাম পানি, এর উপর একটা স্ট্যান্ড বসিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। তো 40 মিনিট পর ফিরে আসলাম। মাশাআল্লাহ, পুডিং দেখে তো আমি অনেক অনেক হ্যাপি। এখন এই পুডিংটা ঠান্ডা করে তারপর ফ্রিজে রেখে দেব কয়েক ঘন্টার জন্য। আমি একটা রাত ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম, যেহেতু আমার কাছে অনেক সময় ছিল। তোমরা চাইলে 2 থেকে 3 ঘন্টা রাখতে পারো। আর ফ্রিজ থেকে যখন এই মোল্ডটা বের করবা তখন মিনিমাম 8 থেকে 10 মিনিট রেস্টে রাখবা, তারপর মোল্ড আউট করবা। আর এটা ছিল কিন্তু আমার একদম ফার্স্ট টাইম পুডিং করা। তো আমি যে প্রথমবার এত সুন্দর পুডিং তৈরি করতে পারবো সেটা নিজের কাছে মানে কেমন যেন অবাক কাণ্ড লাগছে। তো লাস্ট মুহূর্তে তোমাদের সাথে একটা টিপস শেয়ার করে, আর সেটা হলো পুডিং তৈরি করতে হলে কিন্তু অবশ্যই দুধটা ভালো করে ঘন করে জাল করে নিতে হবে। দুধ জাল দেওয়াটা যদি পারফেক্ট হয় তাহলে তোমার পুডিংটাও পারফেক্ট হবে। আজকে এই পর্যন্তই।